এনসিপি গণপরিষদ নির্বাচন চায়। আজকে আপনিও গিয়েছিলেন, আপনারা আপনাদের মতামত দিয়ে এসছেন। নতুন সংবিধান প্রশ্নে আপনাদের অবস্থান শক্ত, সেকেন্ড রিপাবলিকেও আপনারা চাচ্ছেন। নির্বাচনের প্রার্থীর বয়স 23 চান এবং ভোটারের বয়স 16 চান। ভোটের আগে উচ্চকক্ষের প্রার্থীদের তালিকা প্রণয়ন, অর্থবিল এবং দলের বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে পারবে না। ইসি এবং সাংবিধানিক কাউন্সিল একসাথে নির্বাচন আয়োজন করবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই বলে মনে করছে এনসিপি। প্রশ্নটা হচ্ছে, আপনারা গণপরিষদ নির্বাচন চান, বিএনপি, সিপিবি সহ অন্যান্য যে দলগুলো আছে তারা সেটা চায় না। আপনারা সংবিধান বাতিল চেয়েছিলেন, বাকি দলগুলো চায়নি বলে এখনো বিষয়টি মীমাংসিত হয়নি। রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিলেন, সেটাও হয়নি। জুলাই ঘোষণাপত্র নিয়ে একটা শক্ত অবস্থান নিয়েও সেটি পাননি। গণপরিষদ নির্বাচনকেই পাবেন? আচ্ছা, তো প্রথমত যে বিষয় হচ্ছে যে আমাদের কেন সংস্কারের প্রস্তাবগুলোতে আমরা পজিটিভ আছি সোফার, বা কেন সংস্কার যে প্রস্তাবনাগুলো আসছে তার মধ্যে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি কেন বেশিরভাগ প্রস্তাবে একমত পোষণ করছে। যে কথাটা আমরা বলছি সেকেন্ড রিপাবলিকের কথা, সেকেন্ড রিপাবলিক যে হচ্ছে একটা কনসেপ্ট, সেটা কখনো একটা ডিস্টিংটিভ কনসেপ্ট না। এটা মূলত যখন এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন হবে, সংস্কার প্রস্তাবগুলোকে ইমপ্লিমেন্টেশনের দিকে যখন যাবে, তার মাধ্যমে আমরা সেকেন্ড রিপাবলিকের সেই কনসেপ্টটাকে ফুলফিল করতে পারবো এবং বাস্তবে আমরা সেকেন্ড রিপাবলিকে পৌঁছাতে পারবো। তো গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে চিন্তাভাবনা বা আমরা যে অবস্থান, যেটা স্পষ্ট শক্ত একটা অবস্থানে আমরা আছি। ফার্স্ট যেটা আমরা দেখি যে আমাদের বর্তমান সংবিধানের যদি আমরা 7-এর 2 অনুচ্ছেদটা দেখি, যে সংবিধানের বিধানগুলোকে রদ করা, রহিত করা অথবা ভঙ্গ করার কারণে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান আছে। এখন আমি যদি বলি আপনাকে যে এই গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হলো, যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা কতটুকু সংবিধানের মধ্যে দিয়ে যাচ্ছে, অথবা অভ্যুত্থানের পর যে সরকারটা গঠিত হচ্ছে বা হলো, সেটাকে আদৌ সংবিধানের সাথে কতটুকু কমপ্লাই করে। যদি ওই প্রশ্নে আমরা যদি এই পুরো কনটেক্সটটাকে বিচার করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা হচ্ছে সবাই কম বেশি যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, আমরা সংবিধানকে লঙ্ঘন করেছি। এবং 7-এর 2 যে অনুচ্ছেদটি আছে সংবিধানে, সেই অনুযায়ী আমরা প্রত্যেকে সংবিধান লঙ্ঘনকারী এবং আমরা অপরাধী। তো এই সংবিধানের যে কনটেক্সট, এই বিগত 16 থেকে 17টি সংশোধনীর মাধ্যমে সংবিধানকে যে পরিস্থিতিতে নিয়ে আসা হয়েছে, যে কনটেক্সটে নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু সংবিধানের যে মূল থিম ছিল মুক্তিযুদ্ধের পরে, তার সাথে কোনোভাবেই কমপ্লাই করে না। এই সংবিধানের মাধ্যমে যে স্ট্রাকচারগুলো ছিল, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল, সেগুলো কিন্তু সাংবিধানিক যে ম্যান্ডেট, তার যে প্রত্যাশা, পুরোপুরি পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা যে সংবিধান পরিবর্তনের কথা বলি, নতুনভাবে সংবিধান লেখার কথা বলি, সেটা এই জায়গা থেকেই বলি যে এই সংবিধানের যে ফ্রেমওয়ার্ক আছে, জুডিশিয়ারিকে যেভাবে সংবিধানে দেখা হচ্ছে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতার বন্টন যেভাবে সংবিধানের মাধ্যমে দেখা হচ্ছে, সেই মাধ্যমে, সেই কনটেক্সটে কখনো আমরা সেই পরিবর্তনটা পাবো না। এবং আমাদের যে বিগত 53 থেকে 54 বছরের যে মিসরুল, যে ব্যর্থতা, সেটা কখনোই এই সংবিধানের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব নয়। তো দ্যাটস ওয়াই আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচনের কথা বলছি, যে এই অভ্যুত্থানের মাধ্যমে বিগত 54 বছরের যে ব্যর্থতা, আমাদের যে ফেলিয়ার, সেটাকে আমরা নতুনভাবে অ্যাড্রেস করতে চাচ্ছি। আমরা সেই ফেলিয়ারকে ওভারকাম করতে চাচ্ছি এবং সেই ওভারকাম করার জন্য আমাদের এই যে সংস্কার প্রস্তাবনা, আপনি যদি দেখেন বিচার বিভাগ সংস্কার কমিশনের যে প্রস্তাব, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব এবং দুর্নীতি দমন থেকে শুরু করে নির্বাচন সংস্কার কমিশনের যে প্রস্তাব, এগুলোকে যদি আপনার ইমপ্লিমেন্ট করতে হয়, আপনাকে মেজর একটা রিফরমেশনের মধ্যে দিয়ে যেতে হবে সংবিধানের। এবং আপনারা বলছেন যেই পয়েন্টগুলোতে ঐকমত্য হয়েছে, বেশিরভাগই 100+ যে সুপারিশ আছে সেই সুপারিশগুলোর সঙ্গে মতামত তারা দিয়েছে, সেই জায়গাটা থেকে আপনি বলছেন যে সেগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে, বাস্তবায়ন করতে গেলে আপনার নতুন সংবিধান লাগবে। জি, নতুন সংবিধান লাগবে, এটা তো একটা পয়েন্ট আছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনি রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সেটাকে যদি আপনি রিফর্ম করতে চান, সেটাকে যদি আপনি নতুনভাবে সেট করতে চান, যেন আপনার এই 24-এর যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, আমাদের যে নতুন বাংলাদেশের যে চিন্তাভাবনা, যে সেকেন্ড রিপাবলিকের যে ড্রিম, যে আমাদের কনসেপ্ট, সেটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে অবশ্যই এই সংবিধানের পুনর্লিখন প্রয়োজন। আপনি সংবিধানের কাটাছেঁড়া করে আপনি 15 অ্যামেন্ডমেন্ট বাতিল করবেন, আপনি ওই অ্যামেন্ডমেন্টকে আবার নতুন করে হাইকোর্টের রিভিশনের মাধ্যমে আপনি সেটাকে পুনরায় আবার স্থাপিত করবেন, তার মাধ্যমে যে আপনার আকাঙ্ক্ষা, জনগণের যে নতুন চিন্তাভাবনা, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, বাংলাদেশের কথা বলছি, সেটা কোনোভাবেই সম্ভব হবে না।